আচ্ছা, so heute fangen wir Kapitel 2 an. তো ক্যাপিটাল সোয়াই ঠিক আছে, আমরা শুরু করব, কিন্তু আহ, আমরা হলো স্পিকিং পার্টটা একটু দেখাবো। তো সেক্ষেত্রে নেবেনজার্স নেবেনজার্স মিড ভাইল এটা লাস্ট ক্লাসে পড়ানো হয়েছে। তা আমাকে একটু একটু বলতে পারেন যে নেবেনজার্স বলতে আসলে কি বোঝানো হয়েছে? সাবঅর্ডিনেট ক্লজ। আপু আমি বলি। হ্যাঁ, সুজন ভাইয়া বলেন। হুম, নেভেনজার্স হচ্ছে দুইটা হাউজার্স কে একত্রিত করা কিছু কানেক্টরস এর মাধ্যমে। genau, আহ, একটা কানেক্টরের মাধ্যমে দুইটা বাক্যকে কানেক্ট করা হয়েছে। তাহলে একটা বাইসপিলা দেন তো ভাইয়া। Ich lerne Deutsch, হুম, weil ich eine Ausbildung হুম, machen will. richtig, richtig, super. আচ্ছা, অন্য কেউ কিছু অ্যাড করতে চান এটার সাথে? নেভেনজার্স কি বা কেন ব্যবহার করব, বা কোনো উদাহরণ? আপু আমি বলবো। ইয়া, বলেন তো ভাইয়া। Ich lerne Deutsch, weil ich in Deutschland arbeite und হুম, studiere musste. হুম, হুম, genau so. আহ richtig. আর কেউ কিছু অ্যাড করতে চান কি এর সাথে? আসলে নেভেনজার্স আমরা কেন ব্যবহার করব? দুই বা ততোধিক বাক্যকে একসাথে করার জন্য কানেক্ট। কেন? কানেক্ট করার জন্য। আমি একটা কথা বলবো যেন আরেকটা কেন করব ওইটা কারণ হিসেবে আরেকটা জিনিস আমরা কারণ, উদ্ধৃতি করবো এর জন্য। হুম, কারণটা আমরা বর্ণনা করার জন্য। ঠিক আছে, তো এখন আমরা সামনে যতই যাব ততই কিন্তু আমার নেবেনজার্সি আসবে হাই লেভেল গুলিতে। বিশেষ করে আমরা জার্মান যদি পত্রপত্রিকা পড়েন, তো জার্মান একটা নাকরিস্টেন শুনলে পত্রিকার একটা পড়া আমরা পড়তে গেলে দেখবো যে আমরা কমা দিয়ে দিয়ে কমা দিয়ে দিয়ে অনেকগুলি বাক্য একসাথে লিখছে। And প্রত্যেকটা বাক্যে যে দেখবেন যে ভ্যারবা মেন্ডে, তাহলে ভ্যারবা মেন্ডে হলো কি নেবেনজার্সের কারণে। তো আমরা যেহেতু স্পিকিং করব, স্পিকিং পার্ট 2 যেটা, অর্থাৎ একটা প্যাসেজের মতো বলে যাওয়া, নিজের সম্পর্কে আর সেলেন করা, এটা আমাদের কিন্তু গোয়েতে পরীক্ষাতে থাকবে। তো সেখানে আমরা কথার সৌন্দর্য আছে, কিভাবে কি বলা যায়। তো যেমন ভোকেন এন্ডে, তো বারবার যদি আমি বলি যে রবিবার আমার ছুটির দিন, ছুটির দিনে আমি ঘুম থেকে উঠি, আমি স্কুলে যাই, তারপর আমি আবার বই পড়ি, And আমি বলতে বলতে জুস, বারবার আমি পড়লে কি হয়, সৌন্দর্য কিন্তু নষ্ট হয়। আপনার কথায় আপনার এক্সেলেন্ট করতে হবে। তো ওইটা আমি একটু আজকে দেখিয়ে দিব, পাশাপাশি আমাদের বই থেকে পড়াশোনা আমাদের চলতে থাকবে। তো তাহলে আমাদের টার্গেট, আমাদের কথাবার্তা যেন হাই লেভেল স্ট্যান্ডার্ড মেনটেন করে। দুটা বাক্য আমি আলাদাভাবে বললে তো আমার কোনো ক্ষতি হতো না, তাই তো? কিন্তু আমরা এখন দুইটাকে একত্রে করে বলার আসলে কারণটা কি, যে আপনি যে হাই লেভেল সেটা যাতে আপনার কথাবার্তা বোঝা যায়। তো ফার্স্ট চ্যাপ্টারটাতে তাহলে কি ছিল? নেভেনজার্স মিড ভাইল। তার মানে ভাইল একটা শব্দ যেটা দিয়ে আমার দুইটা বাক্য কানেক্ট হয়েছে। তো এই বাক্য চাইলেও কিন্তু কেউ আলাদা আলাদা ভাবে বলতে পারতো, তাই না? আমি ভাত খাই, আমার ক্ষুধা আছে, দুইটা বাক্য আলাদা। কারণ আপনার টার্গেট হলো এখন আপনি কোন লেভেল সেটা আগে দেখতে হবে। তো সেক্ষেত্রে আমি ভাত খাই কারণ আমার ক্ষুধা আছে, দুইটাকে এক করে দিলেন। তো আমরা নেভেনজার্সের যে গুরুত্বটা, বেআইনসের বই কেউ কেউ যেন কিনেছিলেন, আমাকে বলছিলেন, তাই না? একসাথে আসওয়ার বেআইনসের বই কিনেছেন। তা বেআইনস লেভেলের বইটা যদি আপনি খুলেন, সেখানটাও দেখেন প্রচুর পরিমাণে নেভেনজার্স, প্রচুর পরিমাণে
নেভেনজার্স। এখন নেভেনজার্স মানে কি? ও বই কিনছে কিন্তু খুলি নাই। বই, আচ্ছা তাহলে আমি একটু খুলে দেখার ব্যবস্থা করে দিতেছি। আসওয়ায় আগে দেখে নিই, হ্যাঁ। আসওয়ায়ের আমরা তো গ্রামার আগের দিন কি থাকে এটা একটু আইডিয়া নিয়েছিলাম। এখন আমরা দেখি যে শুধু নেভেনজার্স কোন কোন জায়গায়। নেভেনজার্স মিট ভাইল চ্যাপ্টার 1, নেভেনজার্স মিট ডাচ, এটা আছে আমার চ্যাপ্টার 3। তো এরপরে 4 নাম্বার চ্যাপ্টারে আসবে নেভেনজার্স মিট ভেন। তাহলে ভেন শব্দটা দুইটা সেন্টেন্সের মাঝখানে থাকবে। ভেন মানে যদি বা যখন। হ্যাঁ, যদি তুমি আসো আমি বাইরে যাব, আমি বাইরে যাব না, আহ, বা আমি বাইরে যাব যদি আবহাওয়াটা ভালো হয়। যদি বলতে গেলে জার্মানি কি দিবেন? ভেন। তো এরপরে আমরা কাউকে যখন আমরা ফ্রাগে করি, কোশ্চেন্স করি, তো তখন আমরা এখন থেকে 2 বাক্যে করার ট্রাই করব। আমি জানতে চাই আপনি জার্মান শিখেন কিনা, বা আপনি কি দয়া করে আমাকে বলতে পারেন আপনার সাহায্য দরকার কিনা। মূল কথা ছিল কি আপনার সাহায্য দরকার কিনা। তো তার আগে আমি আরেকটা বাক্য অ্যাড করে দিলাম, তাহলে আমার পরেরটা নেভেনজার্স হয়ে গেল। তাহলে এ ধরনের বাক্যকে বলে ইনডিরেক্ট ফ্রাগেজার্স। মানে আপনার কোশ্চেন কিন্তু ডিরেক্ট একটা কোশ্চেন যে আপনি জার্মান শিখেন, and সেটাকে আপনি যদি আরো ভদ্রভাবে আরো সুন্দরভাবে করতে চান যে আপনি কি আমাকে বলতে পারেন আপনি জার্মান শিখেন কি না। তাহলে শিখেন কি না, কি না বলতে গেলে জার্মানে কি হবে? ওব। ওব দিয়ে দুইটা বাক্য দুই পাশে কানেক্টেড থাকবে। আবার কোশ্চেন মূলক যে শব্দগুলি সেগুলিও কানেক্টর। তাহলে এটা অবশ্যই আমার নেভেনজার্স। নেভেনজার্স এর বিভিন্ন নাম বিভিন্ন ভাবে আসছে। 10 নাম্বার চ্যাপ্টারেও আবার ভেন দিয়ে নেভেনজার্স, আলস দিয়ে নেভেনজার্স। ভেন এবং আলসের মিনিংটা একই রকম, যখন যখন মিন করে। আর এরপরে 12 নাম্বারেও আবার আমার এগুলি নেভেনজার্স। রিলেটিভ জার্স মানে সেটা আমার নেভেনজার্স। আমরা যদি বলি যিনি চশমা পরে আছেন তিনি আমার পিতা, আমি বইটা পড়ছি যেটা আমি কিনেছি, তাহলে এটা ওটা যেটা, হ্যাঁ এগুলি জার্মানে বলবেন কি করে? তাহলে ওই নাউনটার জাস্ট আর্টিকেলটাই কানেক্টর হিসেবে কাজ করে। দুই পাশে দুটা বাক্য, মাঝখানে যে নাউনটা তার আর্টিকেলটাই জাস্ট শুধু বসবে। তো তাহলে নেভেনজার্স কিন্তু অনেকগুলি চ্যাপ্টারে। এটা গেল আসওয়ায়ের বই। সিফাত ভাইয়া কোশ্চেন করেন, আমি বেয়ান্সের বইটা একটু বের করি। Entschuldigung, noch einmal bitte über Ops দ্বারা যে কি বলছিলেন আপু বুঝতে পারিনি। অব দ্বারা ইংলিশে যেটা ওয়েদার বোঝায়, বাংলায় হলো কি না। কি না, কি না বলতে কি যে আপনি যখন একটা বিষয় সন্দেহ আছে, আমি জানি না আজকে বৃষ্টি হবে কি না, আমি জানতে চাই তুমি আসবে কি না, আমি জানতে চাই তুমি জার্মান শিখছো কি না। আমরা আইনফাক কাউকে বলি lernen Sie Deutsch, আপনি জার্মান শিখছেন। এখন যদি ওটাকে আপনি এর আগে আরেকটা বাক্য দেন, ich möchte wissen ob Sie Deutsch lernen, তাহলে অব দিয়ে আপনি যখন কানেক্টর করছেন সেটা তো জেনে শুনে গ্রামার লার্নিং করার পরে আপনি বলতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে জাস্ট আমরা দেখালাম যে সেও নেভেনজার্স, ভার্ব am Ende। তো ভাইল, ডাচ, ভেন এগুলির ব্যবহার খুব বেশি। তো এটা হলো আমরা বেআইন্সের বই নিলাম। বেআইন্সেও কিন্তু প্রচুর নেভেনজার্স, পেশোয়াই হাই লেভেল গুলিতে নেভেনজার্স বেশি। তো জাস্ট কি হয়, মাঝখানের কানেক্টরটা মিনিং অনুযায়ী আসে। তো যে কোনো আমরা একটা গ্রামার শিখলে যে সেটা আমার যে লেভেলেই থাকুক যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। এটা তাহলে কিন্তু বেআইন্সের বই। এইখানে লেখা দেখেন নেটসবার্গ বেআইন্স, আরো একটু উপরে যায় বেআইন্স। হ্যাঁ বেআইন্সে তাহলে কি থাকবে? তো সেখানে তো প্রচুর নেভেনজার্স, নতুন গ্রামার আরো কিছু আছে। নেভেনজার্স মিট দা অথবা ভাইল, তার মানে মাঝখানে এই শব্দটা বসবে, দুই পাশে দুটো বাক্য থাকবে। অভল, অভল মানে যদিও। হ্যাঁ, তো আপু লাস্টে কি ভার্ব বসবে? হ্যাঁ নেভেনজার্স মানে ওই সেন্টেন্সটা, যে সেন্টেন্সটা নেভেনজার্স হচ্ছে তার ভার্ব কোথায়? এন্ডে। এন্ডে বসবে। হুম, আপু বেআইনস কোর্সের ডিউরেশন কতক্ষণ থাকে আপনার এখানে, আপনি যখন করছেন? আমাদের এখানে আমার টোটাল সবটাই 2.5 মাসের করায়। ক্লাসের মধ্যেই
ক্লাসের শুরু থেকেই এক্সামকে প্রায়োরিটি দিয়ে আগানো হয়, কারণ হলো বেআইনস লেভেলে সবাই পরীক্ষা দেয়, একদম সবাই পরীক্ষা দিবে। তো সেক্ষেত্রে একদম ফার্স্টের থেকে এক্সামকে ফোকাস করে আগানো হয়। আপনাদেরকেও আসোয়ায় ওভাবে আগাচ্ছি। তো আচ্ছা, দেখেন এখানে 4 নাম্বার চ্যাপ্টার, এখানেও নেবেঞ্জার্স আসছে, 5 নাম্বারও নেবেঞ্জার্স আসছে। এখন জাস্ট ভিতরের শব্দটা চেঞ্জ হয়। ডামিট মানে যাতে করে। আপনারা যেটা বললেন না যে আমি ডয়েস লার্নেন করি কারণ আমি জার্মানি যেতে চাই। Ich lerne Deutsch, weil ich nach Deutschland fliegen will। তাই বলছেন তো? এখন যদি ওই সেন্টেন্সটাকে অন্যভাবে বলে যে আমি জার্মান শিখছি যাতে করে আমি জার্মানি যেতে পারি, তাহলে যাতে করে এমন শব্দ কি? এটা জার্মানে ডামিট। Ich lerne Deutsch, damit ich nach Deutschland fliegen kann। তাহলে এখন তো বেআইনসেরটা আমাদের লাগবে না, তারপরও যদি আপনার কোথাও মানে দরকার হয় যে আমার আপু এই সেন্টেন্সটা কি হয় যে ich lerne Deutsch, weil ich arbeite im Deutschland kann? এটা কি সম্ভব? Weil ich äh, Arbeit im Deutschland kann। আরবাইট লাস্টে দিতে হবে, হ্যাঁ, ওকে, কারণটা লাস্টে যাবে। যেমন ich lerne Deutsch, weil ich in Deutschland arbeiten will। কানটা আবার এত ভালো হবে না, ওখানে will হবে, কারণ আমি জার্মানিতে জব করতে চাই। ওকে, ওকে। তো আমরা আরো ইভেন করব। আমি অন্য অন্য কানেক্টর দিয়েও আজকে নেবেঞ্জার্স দেখাবো, যাতে করে হলো আপনারা এখন থেকে স্পিকিং করলে সেখানে আপনারা ব্যবহার করতে পারেন। এরপর রিলেটিভ জার্স আসছে, রিলেটিভ জার্স সেও নেবেঞ্জার্স। বেআইনসের 6 নাম্বার চ্যাপ্টারের যে গ্রামার, এটা হলো আমার আসোয়ায়ের 12 নাম্বার চ্যাপ্টারে এই গ্রামারটা সেম গ্রামার, একই সিটি আমরা দুইটাতেই পড়াই। তো এরপর বলছে কি টেম্পোরাল নেভেঞ্জার্স। তো আমরা আগে যেরকম পড়তাম না বাংলাতে বা ইংলিশে, ডক্টর আসিবার পূর্বে রুগীটি মারা গেল, তাহলে পূর্বে পরে এ ধরনের কথা, ওগুলিও কিন্তু সেই কমপ্লেক্স বাক্য, জটিল বাক্য ওগুলি, তাই না? তো এই জার্মানেও কিন্তু সেম কথাই। তো আর পারফেক্ট টেন্স আইনসেও আছে, আসোয়ায়ও আছে, বেআইনসেও কিন্তু পাবেন পারফেক্ট টেন্স শিখে তারপর একটা আমাদের ইনডিরেক্ট বাক্য, পাসিভ বাক্য যেটা, সেটা আসলে ওই যে পারফেক্ট টেন্সের মতোই। তো এজন্য পারফেক্ট সম্পর্কে যেন ভালো নলেজ থাকে। আবার এখানেও রিলেটিভ জার্স আসছে, রিলেটিভ জার্স মানে সেগুলিও নেবেঞ্জার্স। তো তাহলে কিন্তু আসোয়াই বলেন বেআইনস বলেন একটা বড় অংশে নেবেঞ্জার্স। তো একবার আমরা যদি ভালোভাবে জিনিসটাকে আয়ত্ত করতে পারি, আমার মানে অনেক দিন আমার কিন্তু খুব শান্তিতে থাকা যাবে, তাই না? জো তো লাস্ট ক্লাসে তো আপু দেখিয়েছে, আমি আরেকটু ভিডার হলেন করে আমরা চলে যাচ্ছি। তাহলে নেবেঞ্জার্স এর বাংলা অর্থ কি? কানেক্টরস। আচ্ছা, প্রথমত আমরা নেবেঞ্জার্স, নেবেন প্লুরাল করেছে দেখে জার্স, হ্যাঁ, পার্শ্ববর্তী বাক্য। নেবেন, নেবেন শব্দের একটা অর্থ আছে, তাই না? আমরা যদি বলি যে বইটি মোবাইলের পাশে, তখন নেবেন মানে আমরা পাশে মিন করি, তাই না? Das Buch ist neben dem Handy। বইটি মোবাইলের পাশে। তো নেবেন বাংলা অর্থ পার্শ্ববর্তী, পাশে। জেটসে, জেটসে মানে হলো কি সেন্টেন্স, প্লুরাল সেন্টেন্সেস। তাহলে পার্শ্ববর্তী বাক্য। তো পার্শ্ববর্তী বাক্য হতে হলে আমার কি হতে হয়? আগে কিছুটা থাকতে হয়, তারপরে যে না আর একটা বাক্য। তাহলে প্রথমে আমার হলো হাউপজার্স প্রধান বাক্য,
এরপরে যে নেবেন পাশে আপনি আরেকটা বাক্য বসাচ্ছেন, তাহলে মাঝখানে তো একটা কানেক্টর থাকবে। তো নেবেনজার্স হলেই তার ভার্ব কোথায় যাবে, এটাই জাস্ট আপনাদের মেসেজ, যে যে জায়গায় নেবেনজার্স থাক, আইনস, আসওয়াই, বেসওয়াই। আইনসে তো ছিল না, জাস্ট এর পরের যে লেভেলগুলি আসুক আমার ইগাল। সবসময় কিন্তু আমার মানে মেসেজ একটাই, যে যেটা নেবেনজার্স হচ্ছে যে বাক্যটা, তার ভার্ব কোথায় বসবে? এন্ডে শেষে শেষে। এন্ডে বলবো, না, কনজুগেটেড ভার্বটা শেষে বলবো। হ্যাঁ, যে ভার্বটা কনজুগেট হয় সে সবার শেষে যে বসবে। তো অনেকের অসুবিধা হয় যে আম, আমাদের হলো পারফেক্ট টেন্স আমরা যখন পড়ছি, পারফেক্ট টেন্সে কয়টা ভার্ব বসে? দুইটা। দুইটা, একটা হ্যাঁ, সাহায্যকারী ভার্ব, একটা ইনফিনিটিভ ভার্ব। না সাহায্যকারী ভার্ব আর একটা লাস্টে যে পার্টিসিপস ওয়াই বসে। আর মডেল ভার্ব হলে কয়টা ভার্ব বসে একটা বাক্যে? মডেল ভার্ব দুইটা ভার্ব বসে, একটা হচ্ছে মডেল ভার্ব বসে আর একটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব বসে। ইনফিনিটিভ। তো এখন কাকে কোথায় আমরা বসাবো? খুব আইনফাক, আমার সেকেন্ডে যে বাক্যটা ছিল সে আমেন্ডে চলে যাবে, যে মানে সেকেন্ডে যে ভার্বটা ছিল। জি, আলসো, তাহলে প্রধান বাক্য তাকে বলা হয় হাউপ্ট জাটস। হাউপ্ট মানে প্রধান, জাটস মানে বাক্য। তাহলে হাউপ্ট জাটসে আমার ভার্বের পজিশন কোথায়? বিবৃতি হচ্ছে সেতে। সোয়াইটে পজিশন, genau। তো ফার্স্ট আমরা যে বাক্যটা লিখেছি, ich fahre morgen Nachmittag nach Köln। তো এই বাক্যটা সঠিক। পরের যে দুটো বাক্য লেখা আছে এই দুটো কি সঠিক? যে কোনো একটা অবজেক্টকে আগে আনা হয়েছে, জি আপু সঠিক। genau। তো নাইন আগে হলো ভার্বটা জাস্ট আগে বসে। হোপজার্স আর নেভেনজার্স তো একদম জার্মানদের মতো লিটারাল মিন করতেছে, প্রধান হ্যাঁ, বাক্য এবং প্রতিবেশী বাক্য প্রতিবেশী বাক্য, হ্যাঁ, ওদের মতো স্ট্রেট ফরওয়ার্ড। genau। তো নেবেনজার্স এর সংজ্ঞা হলো সে একা একই বসতে পারে না, অর্থাৎ কানেক্টর কানেক্টর যখন একটা বাক্যের সাথে বসছে, সে ওই বাক্যটাকে অন্য একটা বাক্যের উপর নির্ভরশীল করে ফেলছে, ঠিক আছে? সে একা একা কখনোই বসতে পারবে না। যেমন ভেন, ভেন একটা কানেক্টর। ভেন মানে যখন বা যদি। তো আমরা যদি কাউকে বলি যে আবহাওয়াটা যদি ভালো হয়, আবহাওয়া যদি আজকে ভালো হয়, তো এমন কথা আমি আপনাদের বললে আপনাদের মনে কিন্তু একটা প্রশ্ন থেকে গেল যে আবহাওয়া ভালো হলে কি করবেন, মানে কিছু একটা দিতে হবে তাই না? এর আগে বা পরে একটা বাক্য আমার দরকার। আমি বাইরে যাব যদি আবহাওয়া ভালো হয়। তো wenn das Wetter heute besser wird, এটা একটা ইনকমপ্লিট সেন্টেন্স। বাংলাতে আমরা যেটা পড়েছিলাম, একটা অর্থপূর্ণ বাক্য হতে হলে তার যোগ্যতা, আকাঙ্ক্ষা, আসক্তি সেগুলি থাকতে হবে। নাকি আমরা যদি বলি যে গরু আকাশে উড়ে, গ্রামাটিক্যালি কারেক্ট হলেও গরুর কিন্তু আকাশে ওড়ার মতো ক্যাপাসিটি নাই, তাই তো? তাহলে বাক্যটা, জন্মগত দোষ। হ্যাঁ, বাক্যটার তাহলে কিন্তু ইনকমপ্লিট, অর্থাৎ অর্থবহ বাক্য হয় নাই। সেম এখানেও, যে আমরা এমন কোনো কথা বলবো না যেটা আমার শ্রোতার কাছে আহ কিছুটা প্রশ্ন থেকে যায়, কমপ্লিট কথা আমার বলতে হবে। তো সেজন্য আসলে আমাদের নেভেনজার্সের ব্যবহার। আহ যদি এই বাক্যটা বলি, ভাইলিশ মোর্গেন বেসবল স্পিলে, কারণ আমি আগামীকাল বেসবল খেলবো। এখন কারণ কথাটা বললে এর আগে দেখেন বা কিছু একটা সেন্টেন্স আমার দেওয়া লাগে, না দিলে এটা কেমন, কারণ আমি আগামীকাল বেসবল খেলবো। তো তখন আপনারা বলতে কি কারণে, তাই তো? এজন্য আসলে বলা হলো যে নেভেনজার্স একাকি বুঝতে পারে না।
তো আমরা আসলে আর কিছু 22 পিলা দেখে যাই যে চ্যাপ্টার 1-এ ভাইল দিয়ে দেখেছেন, কিন্তু সামনে আমার শুধু যে ভাইল হবে এমন না, সামনে যে কোনো কানেক্টর আমার আসতে পারে। তাহলে কানেক্টর গুলির মিনিং কি এটুকু জানা থাকলেই আপনারা সহজে বড় বড় বাক্য তৈরি করে ফেলতে পারবেন। আপুকে লাস্ট ক্লাসে এই শীটটা দেখিয়েছিলেন, এখান থেকে ওপেন করাইছিলেন নাকি? না আপু, না এটা আপু এখান থেকে কিছু করায়নি। আচ্ছা, আমি রেকর্ডিং দেখার হলো ওনাটা সময় পাই নাই। Ich war im Urlaub, deswegen war ich ein bisschen beschäftigt. তাহলে আমরা আজকে আরো কিছু উবুং করি। আলজো, তাহলে নেবেনজার্স মানেই আমার মানে বড় বড় সেন্টেন্স করার ইস্যু। তো বড় সেন্টেন্স করতে হলে আমরা ধীরে সুস্থে আগাবো, তাড়াহুড়ার কিছু নাই। তো আমি একটু কালারটা এখানে চেঞ্জ করে দিই। আর আমাদের এখানটাতে একটু সময় নিচ্ছি, কারণ হলো আহ, খুব ইম্পর্ট্যান্ট হাই লেভেল গুলির জন্য আমার নেভেনজার্সটা খুব ইম্পর্ট্যান্ট। তো একদিন একটা শিখলাম, পরে আবার আরেকটা আসলে যে আমরা পারবো না, সেটা যেন না হয়, এজন্য একটু এখানে সময় দিই। আলজো, তাহলে আমার এখানে একটা প্রধান বাক্য লেখা আছে, ইস বেজুখে কাটরিন নিস্ট। কাটরিন হলো একজনের নাম। হলো কি, আমি ক্যাটরিনকে ভিজিট করব না। এরপরে আপনি আরো আগাইতে চাচ্ছেন, ঠিক আছে, আমি ক্যাটরিনকে ভিজিট করব না কারণ আমি অসুস্থ। তো কারণ আমি অসুস্থ। তো ইংলিশেও যেটা আমার সাবঅর্ডিনেট ক্লজ, দুটো ক্লজ দুই পাশে। তো ইংলিশ অথবা বাংলায় আমার ভ্যারবের কোনো চেঞ্জ হয় না, অর্থাৎ যেখানে যার বসার কথা সে সেখানে বসে। এই জন্য ওখানে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স লিখতে গেলে আমাদের এত কোনো চিন্তা করার দরকার হয় না, কিন্তু জার্মানে আমার দরকার হয়, কারণ এখানে প্রতিটা বিষয় তার মতো। আলজো, তাহলে এই সেন্টেন্সকে আমরা এই দিকে আগাবো। হ্যাঁ, আমি ক্যাটরিনকে ভিজিট করব না কারণ আমি অসুস্থ, আহ কারণ আমার গাড়ি নষ্ট। আমি ক্যাটরিনকে ভিজিট করব না কারণ আমার সময় নাই। তো কারণ বলে আমরা অনেক কিছু বলা সম্ভব। তো এই পাশে যে বাক্যটাকে বসাবেন, ঠিক আছে, এই যে এ হলো, এই পাশে যাকে নিয়ে আমরা বসাবো সে আমার নেবেনজার্স হয়ে যাবে। তো নেবেনজার্স হলে কি হবে, তার ভ্যারব আম এন্ডে যাকে বসাবো সেও কিন্তু কোনো একটা বাক্য ছিল, সে কোনো একটা বাক্য ছিল, তাকে আমরা এখানে বসাবো। তো যে বাক্যটাকে এখানে বসাবেন সেগুলি আমরা একটু রাফলি লিখে নিব। রাফলি না লিখলে হঠাৎ করে বলা মুশকিল হয়ে যায়। তাহলে এই পাশে যে বাক্যগুলি লিখেছি এগুলি কিন্তু রাফলি লিখেছি যাতে আমরা ব্যবহার করতে পারি, এর জন্য মেইন বিষয় যাবে এখানে। তো প্রেজেন্টেশনে দেখাতে গেলে এই পাশে আর জায়গা নাই, তো আমরা এটা নিচে নিচে যাচ্ছি। তো আমি বাক্য এক একটা হলো বাংলায় বলবো, আপনারা জার্মানে সেটাকে ট্রান্সলেট করবেন। তো এই পাশে লেখা আছে আমাদের একটা বাক্যকে আমি যখন নেবেনজার্সে দিব, তার যে সেকেন্ডে যে ভার্বটা ছিল, হ্যাঁ, সে ভার্ব কোথায় যাবে, বাক্যের একেবারে শেষে। তো একটা 22 পিলা জাস্ট আমি করে দিই, আমি ক্যাটরিনকে ভিজিট করব না কারণ আমি অসুস্থ। Ich besuche Katrin nicht, weil ich krank bin. এই বাক্যের ভ্যারব আম এন্ডে গিয়েছে। এরপরে এক একজন করে, হ্যাঁ, এক একজন করে আপনারা হলো সাউন্ড অন থাকেন, আমি ডাকবো। অনেক 22 পিলা আছে, অনেক কিছু দিয়ে সবাই সুযোগ পাবেন, সমস্যা নাই, এক একজন করে। আচ্ছা, পরের বাক্য, আমি ক্যাটরিনকে ভিজিট করব না কারণ আমার গাড়ি নষ্ট। কারণ আমার গাড়ি নষ্ট। তো ফুল সেন্টেন্স বলবেন। মিজানুর রহমান ভাইয়া বলেন তো। আসসালামু আলাইকুম আপু। জি, ich besuche Kathleen nicht, weil mein Auto kaputt ist. সুপার, বৃষ্টিস। Danke. ওকে, এরপর একটা সুজন ভাইয়া বলবেন। জি।
আমি কার্টুনকে ভিজিট করব না কারণ আমার সময় নাই। Ich besuche Katrin nicht, weil ich keine Zeit habe. ইস টিস, তাহলে কত বড় বাক্য চিন্তা করছেন, কিন্তু সেটা আমার সিস্টেম মতো গেলে খুবই সোজা। ওকে, এরপরেরটা নুসরাত জাহান আপুর জন্য। আমি কার্টিনকে ভিজিট করব না কারণ আজকে সন্ধ্যায় কাজ করব। Ich besuche Katrin nicht. Ich heute Abend arbeite. Oh, weil হ্যাঁ, ich heute Abend arbeite. Es হুম, tut mir leid. alles gut. Verb am Ende, Sie haben richtig gemacht. Ich besuche তো Katrin. আবেন্ডের আগে কি আম বসাবো আমরা, যে ich হ্যাঁ, হ্যাঁ, heute am Abend. আমিও সেটাই ভাবতেছিলাম। তো আচ্ছা, পরে একটা ইয়ে হয়ে গেছে, যাই হোক। আমি কার্টিনকে ভিজিট করব না কারণ হলো আমি কার্টিনকে পছন্দ করি না। তো এর পরেরটাতে আমি যাই, এর পরেরটা দিব কাকে? মৌমিতা আপু। মৌমিতা আপু এর পরেরটা বলেন যে আমি কার্টিনকে ভিজিট করব না কারণ আমি মুনশেন যাব। Ich besuche Katrin nicht. Ich nach München fahre, weil ich nach München fahre. খুব সুন্দর হয়েছে। আমি কার্টিনকে ভিজিট করব না কারণ সে আনফ্রেন্ডলি। এটা আরেকজন ভাইয়ার ভাইয়ার নাম যেন কি? ডিজিটাল কম্পিউটার লেখা আসছে। হ্যাঁ ভাইয়া, আপনার নাম কি? সৈকত বিশ্বাস। সৌরভ ভাইয়া? সৈকত বিশ্বাস। ও, সৈকত ভাইয়া, সৈকত দেখো, বিশ্বাস। ওকে, আচ্ছা, তাহলে ভাইয়া এর পরেরটা করে ফেলেন। কোনটা আপু? এর পরেরটা এইটা, হ্যাঁ। Ich besuche Katrin nicht. Katrin unfreundlich ist. Genau so. তা এটা সঠিক উচ্চারণ unfreundlich। Unfreundlich. হ্যাঁ, ich besuche Katrin nicht, weil Katrin unfreundlich ist. Unfreundlich. Super. তো richtig. Ich spiele lieber Squash। এটা দিয়ে নেবেনজার্স করবেন। কে করতে চান? নাহিদ হাসান ভাইয়া করেন। Der Katrin nicht, weil ich liebe Squash, ich spiele. নাও ভাইয়ার বা মেন্ডে সঠিক। তো সুমন ভাইয়া লাস্টেরটা করেন ওখানে। Ich besuche Katrin nicht, weil ich lieber meine CDs höre. গুড, ওকে। তো এটা আমার একটা বেসিক ফরম্যাট। আমরা ভাইল একটা আমার এখানে কানেক্টর হিসেবে কাজ করেছে আমার দুই সাইডে দুটো বাক্য। এখন কথা হলো যে শুধু ভাইল থাকলেই কি আমার নেবেনজার্স? না, আরো কানেক্টরেন আছে। তো যেমন আমার আসোয়ার জন্য বেশি বারবার আসবে ভাইল, দাস, ভেন। ওপাশে ইনডিরেক্টিভ আগে আছে, রিলেটিভ জার্স আছে। তো ডামিট। এছাড়াও আমার দেখলাম যে আরো কিছু কানেক্টর আমার বেআইনছে। তো আমরা যে লেভেলের যাই হোক আমরা একবারে কানেক্টর গুলি দেখে ফেলবো। ওকে, তো যেহেতু এখানে ভ্যারবের ইস্যু, তাই তো তো আমার যদি কোনো বাক্যে ট্রেন ভ্যারে ভার্ব থাকে, হ্যাঁ, ট্রেন ভ্যারে ভার্ব মনে আছে? ট্রেন ভ্যারে ভার্বে কি হয়? যেমন মিট, আন, আপ, আইন, এ ধরনের যদি প্রিফিক্স থাকে
আর কি আছে? মিট। auf, আউ। Auf. Genau. Genau. তো এরকম প্রিফিক্স যদি কোনো আমার শব্দের ভার্বের সাথে থাকে, তো এই প্রিফিক্স দেখা যাচ্ছে যে ভেঙে যায়। নর্মালি প্রেজেন্ট টেন্স করলে আমার ভেঙে যায়। যেমন আইন কাউফেন হলো একটা ভার্ব। আরো তো আছে, আমরা জাস্ট আফারেন, মিট ব্রিঙ্গেন, মিট কমেন, মিট মাখেন, এরকম কিছু ভার্ব আছে। আন দিয়ে যেমন হয় আনরুফেন, হ্যাঁ, আউফ। আউফ হলো আউফ স্টেন। তো সেগুলি আমার যখন প্রেজেন্ট টেন্সে আমরা ব্যবহার করি, সেটা প্রিপোজিশন যেটা থাকে ভার্বের সাথে, সেটা আমার ভেঙে বাক্যের শেষে যায় প্রেজেন্ট টেন্সে। তো এখন কথা হলো, যদি কোনো এরকম ট্রেন বেড়ে ভার্বেন আমার নেবেনজার্সে বসে, তাহলে তাকে কি করব? আবার আমাদের আরো কিছু ইস্যু আছে, যেরকম হলো মডাল ভার্ব বসলে আমার সে বাক্যে দুইটা ভার্ব বসে, মডাল ভার্ব সেকেন্ডে থাকে, আমেন্ডে আরেকটা থাকে। আবার পারফেক্ট টেন্স হলেও আমার একটা বাক্যে দুইটা ভার্ব বসে, তো আমি কাকে আমেন্ডে নিব? খুবই সহজ, আমার এই সেকেন্ডে যে থাকে তাকে আমি লাস্টে দিয়ে দিব। হ্যাঁ, আমার এদিক সেদিক কিছু চিন্তা করার দরকার নাই। তো ট্রেন বেড়ে ভার্বের একটা 22 পিলে আমরা বলি, আমি একটা কেক সাথে নিয়ে আসবো, ওই বাক্য দিয়েই বলি। হ্যাঁ, কি হয়? ইস ইস ব্রিঙ্গে একটা einen Kuchen mit। তো এটা আমার ট্রেন বেড়ে ভার্ব যেহেতু, অর্থাৎ সেপারেবল, তার প্রিফিক্সটা সেপারেট হয়ে গিয়েছে। তো আপনি সেটাকে অ্যাভয়েড করতে চাইলে এখানে মডেল ভার্ব যদি দেন, তাহলে কি হবে? Ich möchte eine Kuchen mitbringen. হ্যাঁ, মোস্টের উপরে উমলাউট হবে, আমার এখানে কেন জানি দেওয়া যাচ্ছে না। তো Ich möchte einen Kuchen mitbringen. হচ্ছে না। মোক্ষে কিন্তু আলাদা বিষয়, বললে পাস্ট টেন্স হয়ে যাবে। কেবল না, বুঝতে পারছি এটা ময়েস্টে হবে। হ্যাঁ, মোস্ট হবে, এটা বুঝতে পারছেন। তাহলে মিট ব্রিঙ্গেন। ওকে, সুপার। Ich möchte einen Kuchen mitbringen। তাহলে মরাল ভার্ব ব্যবহার হলে আবার একটা বাক্যে দুইটা ভার্ব হয়ে যাচ্ছে। তো আমি কাকে আমেন্ডে নিব? এই যে সেকেন্ডে যে থাকবে। ময়েস্টে কে? হ্যাঁ, ট্রেন বেড়ে ভার্ব হলেও আমার ভার্ব তো সেকেন্ডে ছিল, ওকে আমি আমেন্ডেতে নিয়ে একসাথে বসিয়ে দিব। তার মানে ট্রেন বেড়ে ভার্ব আর ট্রেন বেড়ে হবে না, সেপারেবল ভার্ব আর সেপারেট হবে না হবে না। আমার নেবেনজার্সে বসালে। আবার পারফেক্ট টেন্স হলেও যেমন এই বাক্যটা হতে পারতো, Ich habe einen Kuchen mitgebracht, পারফেক্ট টেন্স হলে। তাহলে আমার সেকেন্ডে যে ছিল তাকে আমি আমেন্ডেতে নিয়ে যাব। এই প্রশ্ন কিন্তু বারবারই মনে করেন যে সবারই আসে, যে নর্মালি নেবেনজার্স ব্যবহার সে করতে পারে, যেই মডাল ভার্বটা দিয়ে চলে আসে, তখন অনেকে কনফিউজ, দুইটা ভার্ব একটা বাক্যে আমি কাকে নিব? তো হ্যাঁ, তো আমরা একটু সামনে যাই। এই যে Ich kann morgen Nachmittag um 4:30 spielen। তো কোনো নেবেনজার্সে যদি এই বাক্যটাকে বসান, তো তখন এই সেকেন্ডে আপনার যে ভার্বটা ছিল, ও ও চলে যাবে আমেন্ডে। তো আজকে আপনারা যখন নেবেনজার্স বলছিলেন যে ich lerne Deutsch weil ich nach Deutschland fliegen möchte, খুব সুন্দর কিন্তু মডেল ভার্ব লাস্টে গিয়েছে। হ্যাঁ, তো আলজো এখন আমরা ওরকম কিছু ভার্ব দিয়ে আমরা ট্রাই করি, ঠিক আছে? যেমন এখানে আমার ট্রেন বেড়ে ভার্ব মিট কমেন, aufstehen, kennen lernen, তারপরে মডাল ভার্ব দিয়ে আমার কিছু বাক্য। তো এমন থাকলে নেবেনজার্সে বসালে কি হবে? তাহলে একটা 22 পিলে আমি দিচ্ছি। তো এখন আমরা নেবেনজার্স করব ভেন দিয়ে। ভেন মানে যখন, আবার যদি, দুইটা অর্থই নেয়। তো এখানে আমার আমি একটা ট্রান্সলেট করি,
Ich besuche Katrin nicht, আমি ক্যাটরিনকে ভিজিট করব না। Wenn du nicht mitkommst, যদি তুমি সাথে না আসো। হ্যাঁ, যদি মিনিংটা হবে আহ, তো বাকিগুলো আপনারা করবেন। ওকে, তাহলে এখানে আমরা প্রতিটা নেবেনজার্স ভেন দিয়ে করি। ভেন। তো পরের বাক্য আমি বাংলায় বলি, আমি ক্যাটরিনকে ভিজিট করব না যদি সে দেরিতে ঘুম থেকে উঠে। তো যারা আগে ট্রাই করছেন তারা বাদে বাকিরা একটু আসবেন। হ্যাঁ, রিমন ভাইয়া ফার্স্ট স্টেপ বলেন তো। এটা সেকেন্ড এটা। Ich besuche Katrin nicht, wenn sie so spät aufsteht. Yeah, genau. আমি ক্যাটরিনকে ভিজিট করব না যদি আমি কাউকে না চিনি। না চিনি। চিনি বা পরিচয় না হয়। তাহলে এটা হলো সাইম রাফি ভাইয়া করেন। Ich besuche Katrin nicht. Ich niemand kennenlernen. Then, yeah. Oh, too like. আচ্ছা, তাহলে আবার বলেন তো ভাইয়া পুরোটা। Ich besuche Katrin nicht, wenn ich niemand kennenlernen. Genau so. তাহলে আপনারা রাফলি বাক্যগুলি লিখে নিলে আপনার নেবেনজার্সে বসাতে সুবিধা হয়। আপু, এখানে কেনেন লেয়ার্নে কি একসাথে হবে না? হ্যাঁ হ্যাঁ, একসাথে হবে, একটু দূরে সরে গেছে। লাইট। ও, এরপরে আমার হলো মডাল ভার্ব দিয়ে আসতেছে। মডাল ভার্ব দিয়ে আসলে মডাল ভার্বকে আপনি আবার আমেন্ডে নিবেন, আলাদা আলাদা ভাবেই বসবে। তো আমি ক্যাটরিনকে ভিজিট করব না যদি আমি ড্রাইভ করতে অ্যালাউ না হই। এটা কি হবে কে বলবে? যারা আগে ট্রাই করেন না তারা একটু সাউন্ড অন রাখেন। আপু আমি বলি, Ich besuche Katrin nicht, wenn ich nicht fahren darf. Genau so. Richtig. তারপর মুনমুন আপু এর পরেরটা বলেন। হ্যাঁ, হলো আমার একটা টেম্পারে ভার্ব। তো যাই হোক, বাক্যটা আমরা লিখে নিয়েছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা। Ich besuche Katrin nicht. Ich mich nicht einladen নাকি einlad. einlad. আমি ক্যাটরিনকে ভিজিট করব না যদি সে আমাকে দাওয়াত না করে, তাই না? ওকে, wenn sie mich nicht einlädt. তো জোহরা আপু এর পরেরটা ট্রাই করেন। Ich besuche Katrin nicht. Ich ein Referat schreiben muss. Wenn ich ein Referat schreiben muss. ওকে, এরপরটা সামিউল তুষান আপনি ট্রাই করেন। Ich besuche Katrin nicht, wenn Stefan nicht kommen darf. এটার মিনিং কি হলো? আমি কাতরিনকে ভিজিট করব না কারণ দার্ফ মানে যখন। হ্যাঁ, এটা ভেন মানে যখন। যখন স্টেফান দার্ফ মানে কি আপু? ডার্ফ হলো আমাদের যে ডুরফেন ভার্ব ছিল অ্যালাউ বা অনুমতি। হ্যাঁ, বাংলায় বললে অনুমতি। যদি স্টেফান আসার অনুমতি না পায়। সামিউল ভাইয়ের রিলেটিভ কে আমাদের এখানে পড়ে মনে হয় অন্য একটা ব্যাচে, না? ও আচ্ছা, লিমান তালা আমার বন্ধু পড়ে। আচ্ছা, জার্মানি থেকে কেউ একজন আছে কি আপনার? না 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 আপু, আমার বোন পড়ে। তাওহিনা জাহান আমার বোন, উনি আপু পড়ে বিএনস। আমি ওটাই মিন করছিলাম। ওকে, তাহলে শান্ত ভাইয়া এর পরেরটা ট্রাই করেন তো।
Ich besuche Catherine nicht, wenn sie inner CDS hören will. ওকে, সুপার। তাহলে ভেন দিয়ে নেভেঞ্জার্স আপনাদের বইয়ে আসওয়ায়ের 4 নাম্বার চ্যাপ্টারে পাবেন, ঠিক আছে? তো তখন আরো বই পড়তে গেলে আরো অনেক 22 পিলা ওখানে ওরা ব্যবহার করবে। তো মূলত যে আমি কি বলতে চাচ্ছি সেটা আমরা হিসাব করে যে আমার ভাই নাকি ভেন, এটা আপনার মিনিং এর উপরে ডিপেন্ড করে সেই শব্দটা বসালে হয়ে যাবে। এরকম আছে দাস, দাস। তো আপনারা হয়তো বলতে পারেন যে কি কি কানেক্টর আছেন, একবারে দেখিয়ে দেন। তো ভাইলটা অনেক ব্যবহার হয় কারণ বোঝাতে। তো এগুলি মিনিং গুলি আমাদের জানা থাকলে সুবিধা হয়। ভেন, ভেনের 2টা মিনিং, যখন আর যদি। আর এগুলি যেহেতু আমার বেআইনসে আসবে, এগুলি টাইম বুঝায়। হ্যাঁ, যতক্ষণ না তুমি আসবে আমি যাব না, তুমি আসা পর্যন্ত আমি অপেক্ষা করব, ডক্টর আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে বিফোর। আবার পরে মিন করলেও নাক দেম বলা যায়। তো জাস্ট এটা জেনে রাখেন, এখন লাগবে না। ডামিট, যাতে করে, এটাও বেআইনসে অভল যদিও। তো আপাতত আমরা ভাই, ভে আর দাস এই 3টা নিয়ে আমরা ডিল করব। এটা খুব সহজে আনা যায়। দাস মানে হলো দ্যাট। আপনারা যে বাক্যটা বললেন যে আমি জার্মান শিখছি কারণ আমি জার্মানি যাব, এখন ওখানে আপনি যদি আরো একটু বলেন আমি আশা করছি যে আমি জার্মানিতে যাব, তাহলে যে বাংলাতে বললে আমরা ওরকম কথা অনেক বলি, আমি আশা করি, আমি বিশ্বাস করি, তাই না? es ist wichtig, এটা ইম্পর্ট্যান্ট, এটা ভালো, es ist schön, es ist schön, dass alle Leute da sind. এটা খুবই সুন্দর যে আপনারা এখানে সবাই আছেন। তো আপনার কোনো অভিমত প্রকাশ করতে গেলে, আপনার কোনো মতামত প্রকাশ করতে গেলে দেখবেন বারবার দাঁত চলে আসে। ich denke, হ্যাঁ আমি মনে করছি, das, যে। machen mit das oder mit Papier? Okay, Also, so wird mit Papier. Ich machen. তো এগুলির মিনিং গুলি আপনারা একটু বাংলায় লিখে ফেলেন, শিট ক্লাসের পরপরই দিয়ে দিব। তো কোথাও যদি নেভেনজার্সকে আগে লেখা দেখেন সেটা সম্ভব, সম্ভব, কিন্তু আমাদের লেখা দরকার নাই। হ্যাঁ, ওগুলি আমরা পরে পড়বো। তো নেভেনজার্স কোথাও যদি আগে লেখা দেখেন যে সে ভুল না, সম্ভব। তো তাহলে আমাদের আজকের মোটামুটি আলোচনার বিষয় ছিল নেভেনজার্স। তো নেভেনজার্সের মূল বিষয় হলো আগে আমার প্রধান বাক্য বুঝতে হবে। প্রধান বাক্য সে ভার্ব সেকেন্ডেই বসে। তো আমার এখানে যেহেতু 2টা বাক্য দরকার হবে, তো প্রধান বাক্য তার ভার্ব সোয়াইটিতেই থাকবে, সেখানে আমাদের কোনো হাত নাই। আমাদের হলো যেটুকু শুধুমাত্র নেভেনজার্স হচ্ছে, হ্যাঁ নেভেনজার্স হতে হলে কানেক্টর একটা থাকা লাগবে, দাস, ভাইল, ভেন, ডামিট এগুলি থাকা লাগবে। তো যে কানেক্টর হবে শুধুমাত্র সেই বাক্যটুকুই আমার নেভেনজার্স, তার ভার্ব এন্ডে। Ist was okay? Ja, haben Sie noch Fragen? এখানে আমাদের নেভেনজার্স আগে লেখা, কিন্তু আপনাদের কারো লেখা দরকার নাই। এটা আমরা আরেকটু আয়ত্ত করার পরে যদি কেউ নেভেনজার্স আগে দেয়, কিছু কিছু ক্ষেত্রে দেওয়া যায়, তো সেক্ষেত্রে আপনারা দিতে পারবেন। ঠিক আছে, এটা এখন ওপেন করার দরকার নেই। তো সবাই আমরা একটা বাক্য লিখি।
নেবেন যার অর্থাৎ পাশে যে বাক্যটা বসতেছে তার ভ্যার বা মেন্ডে, এবং সেটা কিন্তু তার সাবজেক্ট অনুযায়ী মানে বসবে, তাই তো? সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে। তো আমি একটা বাক্য হলো বাংলায় বলি। আচ্ছা, আমি আশা করি ওটাই বলি। আমি আশা করি অথবা আমি বিশ্বাস করি। Ich hoffe. Ich hoffe মানে আমি আশা করি, আর ich glaube আমি বিশ্বাস করি। যে বলতে হলে দাস দিবেন, তারপরেরটা আপনার লেখেন। আমি বিশ্বাস করি যে আমি জার্মানি যাব। আমি বিশ্বাস করি যে আমি জার্মানি যাব। এটা হলো চ্যাট বক্সে সবাই একটু লিখবেন, চিন্তা ভাবনা করে লিখবেন। নেবেন যার সোলে তার ভ্যারটা এনে দিয়েন। ওকে। Schreiben Sie alle? Nur 2 Leute haben geschrieben. আচ্ছা, সুজন ভাইয়া তো আরো সুন্দর লিখছেন মডেল ভার্ব দিয়ে। das geht auch. স্যাম রাফি ভাইয়া, আরেকটু চিন্তা করেন তো, সামান্য একটু ভুল আছে। Nein, noch einmal. হ্যাঁ, লাস্টে যে ভার্বটা বসতেছে নেবেন যাচ্ছে সে কিন্তু সাবজেক্ট অনুযায়ী কনজুগেট হবে। Darf ich gucken? So sieht das aus. Schauen Sie mal, হ্যাঁ, প্রতিটা বাক্যে কিন্তু ভ্যাব কনজুগেট হয়েছে। Nein, das kommt ভ্যাডে যারা দিচ্ছেন ঠিক আছে। আচ্ছা,
আহ, এই গেহেন যারা লিখেছেন তো তারা একটু খেয়াল করেন, তারা বলেন তো আসলে গেহেন কি হবে ওখানে? গেহে হবে আপু, গেহে। কোনো বিষয় তো গেহে হয়। আর তারপর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আপনার ফার্স্ট সেন্টেন্স যেটা আপনি লিখেছেন, আমি একটা আরেকটা পেজ নিই। Okay. Also, তো ich schreibe gerade কি লিখলেন? Ich glaube, তাই তো? Ich glaube, অথবা ich hoffe যাই দেন, ফার্স্ট সেন্টেন্সে তো আমাদের কোনো হাত নাই, ওটা যেমন আছে তাই। Ich glaube, আমি বিশ্বাস করি। Das, প্রথমটা গেছে হাউপজার্স, das মানে দ্যাট, যে। হ্যাঁ, ich glaube, dass ich nach Deutschland, এরপরে ফ্লিগে বা গেহেন যাই দেন, আমরা গেহেনই দিই যেহেতু অনেকেই গেহেন ভার্বটা লিখেছেন। এখন এখানে কি ফুল ভার্ব দেওয়া যাবে? গেহেন কি দেওয়া যাবে? হবে না, না কারণ আপু, আমাদের এটা কনজুগেশন করে দিতে হবে, ইসের সাথে হ্যাঁ, কনজুগেশন করে দিতে হবে। মডেল জি। দেওয়া থাকলে তখন দাও। হ্যাঁ, এই তো যা গুড। তো এর জন্য যাদের কনফিউশন আছে তারা ওই বিষয়টা রাফলি আরেকটা বাক্য আপনি লিখে নেন দূরে কোথাও, এখানে রাফলি একটা বাক্য লিখি যে আমি নেবেনজার্সকে যাকে বসাচ্ছি ও তো আমার কোনো একটা বাক্য ছিল, সে বাক্যটা কি? আমি জার্মানি যাব, ich gehe nach Deutschland, ich gehe আপু, nach আমার এই পুরোটা থিমাটা একটু কনফিউশন, আমি এটা পরে রেকর্ডিং আর একটু দেখে ক্লিয়ার হতে হবে। আচ্ছা দেখেন আবার, তাহলে ich gehe nach Deutschland, আমি জার্মানি যাব, সে একটা বাক্য। আর একটা বাক্য ich hoffe, ich hoffe অথবা ich glaube। তো আপনি কি করতেছেন? এই দুটা বাক্যকে আপনি একত্রে বলতেছেন। ich glaube, আমি বিশ্বাস করি আমি জার্মানি যাব, তাহলে ich glaube দিয়ে আপনি কমা দিতে হবে। কমা কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে একটা বড় ফ্যাক্টর। হ্যাঁ, কমা দিলেই সে কোনো একটা গ্রামাটিক ফাংশন। মন চাইলেই জার্মানিতে কিন্তু আপনার কমা দিতে পারবেন না। আমরা ইংরেজিতে একটু থামার দরকার হলে অথবা therefore, so that এরকম বলে আমরা একটা কমা দিই। এখন therefore, so that এগুলি বলতে গেলে ওর প্রত্যেকটা একটা আলাদা গ্রামার, বুঝতে পারছেন? so that বললে হলো দ্যাট যেহেতু বলে ফেলছেন, নেবেনজার্স। আচ্ছা, ich glaube, তাহলে এখানে কি হবে? এবার যদি এই দুইটা বাক্যকে একত্রে আপনি মিলান, das, ich glaube, dass ich nach Deutschland gehe, এই ভার্বটাকে জাস্ট এন্ডে দিবেন। এখন যদি আপনি বলেন যে এই বাক্যটাকে আমি গুগল ট্রান্সলেটে বসিয়ে দেখি তো, তাহলে গুগল আপু, ট্রান্সলেট দাস দ্বারা কি বোঝানো হয়েছে এখানে একটু? ডাজ মানে ইংরেজিতে দ্যাট, বাংলায় হলো যে, ইংলিশে দ্যাট। এটা কোনো অল্টারনেটিভ ওয়ার্ড আছে দাসের? না, দাজের কোনো অল্টারনেটিভ ওয়ার্ড নাই। আর আরেকটা দাজ যেটা একটা এসছিল ওটা হলো আপনার আর্টিকেল, তো ওই দাজ না, কিন্তু এখানে ডাবল এস। তো এই জায়গাটা কারো আর কোনো কনফিউশন আছে? Ich glaube, dass ich nach Deutschland gehe, এই বাক্য নিয়ে কারো কোনো যদি ফ্রাগে থাকে করেন। তাহলে এটাকে যদি আমরা ভাঙি,
ich glaube, Hauptsatz. Das, সে একটা কানেক্টর। কানেক্টর বসার সাথে সাথে ওই বাক্য হয়ে গেছে Nebensatz। অর্থাৎ এখানে যদি কেউ এভাবে বলতেন, ich glaube, dass ich gehe nach Deutschland। হ্যাঁ, এই সেন্টেন্সকে নিয়ে আপনি এই জায়গায় বসাচ্ছেন, তাই তো? এটাকে নিয়ে এখানে বসাচ্ছেন। তো তাহলে যদি কেউ এখানে গেহে দেয়, অ্যাবসলিউটলি সেন্টেন্সটা রং। হ্যাঁ, বড় বাক্য আমি জার্মানে বলবো, কিন্তু আমার জেনে শুনে বুঝে বলতে হবে কি হয়েছে। হ্যাঁ, এটা ইংলিশ না। ইংলিশ না যায় ভার্ব এখানে যেখানে আছে ওখানে বসাবো। বুঝতে পারছেন? এজন্য জার্মান ল্যাঙ্গুয়েজকে মানুষ বলে কঠিন, কিন্তু আসলে খুব বেশি কঠিন কিন্তু না। হ্যাঁ, এই নিয়ম একবার আয়ত্ত করতে পারলে খুব বড় বড় সেন্টেন্স দেখবেন, কোনো ব্যাপারই না। আপু ফিলে বাইশবেলকে আরো দেওয়া যায়? দাস দিয়ে না, যে হ্যাঁ কোনো। হ্যাঁ, ডাল দিয়ে। হ্যাঁ, ইস মাইনে, হ্যাঁ আমি মিন করছি। ইস ডেঙ্কে, আমি মনে করছি, আমি আশা করছি। এরকম আপনার মতামত বোঝাতে বেশিরভাগ হলো দাস মিনিংটা হয়। এস ইস্ট বিস্টিস, এস ইস্ট দাস কোনো ইস্যু না, ইস্যু হলো নেভেনজার্স। নেভেনজার্স হলে আপনার এরকম হচ্ছে। নেভেনজার্সে একটা কানেক্টর, ভাইল একটা কানেক্টর ছিল। এস ইস বিস্টিস, এটা ইম্পর্ট্যান্ট। এটা বলেন এরপরে দাস দিয়ে এস ইস বিস্টিস। হ্যাঁ, এস ইস শুন, এস ইস রিস্টিস, এভাবে বললে অটোমেটিক দাঁত চলে আসবে। ইস ডেঙ্কে, ইস মাইনে, হ্যাঁ আমি মনে করছি। নিজের কথাই তো বেশিরভাগ বলা লাগে। আমি মনে করছি যে তুমি আসবে। এই বাক্যটা কে পারবে দেখি? আমি মনে করছি যে তুমি আসবে। Das kommen du? Du kommst. Ich denke, dass du kommst। হ্যাঁ, আমি আশা করি যে তুমি আসবে। তো আহ, আরো একটা বাক্য। হ্যাঁ, আমি বাইরে যাব যখন তুমি আসবে। হ্যাঁ, বা আমি বাইরে যাব যদি তুমি আসো। ইস ড্রাউসে নাকি আপু এটা? ড্রাউস। হ্যাঁ, ich komme draußen। এটুকু আমি লিখতেছি, পরেরটুকু আপনারা বলবেন। হ্যাঁ, বাক্যটা তাহলে ভালোভাবে শুনুন। আমি বাইরে যাব, ich komme গে দিলে বেশি ভালো হয়। ich gehe draußen। এসেডও লেখা হচ্ছে না, ডাবল এস দিয়ে লিখলাম। ich gehe draußen। হ্যাঁ, বাকিটা আপনারা লিখবেন। ich gehe draußen, আমি বাইরে যাব যদি তুমি আসো। Wenn du kommst। জুফা, জুফা। তাহলে কিভাবে কোন হিসাব করে বলছেন? ওই যে আপু যদি বলছেন তো ভ্যান দিয়ে হবে, তো তাই। ভেন If তো you হবেই, come, ভেন দিলেই সে if নেবেন you come. হয়ে যাচ্ছে। ভেন টু কমস্ট, তাহলে দু When du বলার kommst। কারণে দু অনুযায়ী তো ভার্ব দিতেই হবে আমার। হুম, তারপরে ভাইল দিয়ে কিছু করি। ভাইল দিয়ে একটা করি। আমি বাইরে যাই কারণ আমি টায়ার্ড। টায়ার্ড বললে হয়, বা কি বলা যায় এখানে? Mode is mode। Ich müde bin। Ich müde bin। Ich mode bin। Ich müde bin। gehe draußen weil ich mode bin। হ্যাঁ, আমি বাইরে যাই কারণ আমি টায়ার্ড। আর একটু বলি, হ্যাঁ আমি বাইরে যাই কারণ আমি হ্যাপি। হ্যাপি বললে কি হবে? Ich glücklich bin। Ich glücklich bin. Glücklich bin। Ich gehe draußen হ্যাঁ, weil ich glücklich bin। আপু গ্লোকলিশ বানানো হয়েছে, ওটা তো মানে সি কি হবে না? না, ঠিক আছে। umlaut হয়তো আর কি, umlaut তো আবার ওঠে না। umlaut হতো, কিন্তু আমার এখানে এই জুমে দেওয়া যাচ্ছে না।
তো ভাইলিশ না আমি ভাবছিলাম কি ওই যে এখানে ওমলাও এবং সিকে হবে মেবি এই জন্য আমি বলছিলাম সরি। না, alles gut, জাস্ট শুধু umlaut হবে এতটুকুই। তো গ্লুকলিশ বিন। তো যাই হোক, আমার নেবেনজার্সের যে মূল টার্গেট হলো, দুইটা বাক্য আলাদা আলাদা ছিল, তাদেরকে আমার এক করে বলার যে রুলসটা, এটাই হচ্ছে আমার নেবেনজার্স। খুব মানে বড় বড় বাক্য, গ্রামার পত্রপত্রিকা পড়তে গেলে দেখবেন যে কমা দিয়ে দিয়ে লেখে। তো কমা দিয়ে 2টা 3টা নেবেনজার্সও লেখা সম্ভব, কিন্তু খুব হাই লেভেলে, আমার দরকার নাই বেশি কমপ্লিকেটেড করার। তো আমাদের হাউস অফ গাবে নেক্সট ক্লাসে হলো 5টা নেবেনজার্স মেক করবেন, যে কোনো কানেক্টর আপনার পছন্দ মতো নিতে পারেন। ভাইল, দাস, ভেন আপাতত এই 3টা নিতে পারেন। আর যে চ্যাপ্টারে যেটা মানে পড়বেন, ওইখানে তো আমার মনে করেন যে আরো অনেক 22 পিলে আসবে, তখন আপনার বুঝতে আরো সুবিধা হবে। তো স্পিকিংটা আমি দেখিয়ে দিব, আর 10 মিনিটের মতো ক্লাস হলে শেষ। তো আসলে নেবেন যেহেতু কমপ্লিকেটেড, আপনারা রেকর্ডিংটা আবার একটু দেখে নিয়ে আমি 3 নাম্বারটা একটু দেখাই। তো 1 নাম্বার তো আপনারা খেয়াল করছেন ভ্যাট সবগুলির এন্ডে আছে কিনা, যেখানে ভাইল ছিল। একটা চ্যাপ্টার পড়া হলে চ্যাপ্টারটার লাস্টে যে ওই চ্যাপ্টার কি ছিল, তো আপনারা যারা বেশি ব্যস্ত থাকেন, জার্মানিতে কাজকর্ম থাকে, তারা এই চ্যাপ্টার ওয়াইজ ওই চ্যাপ্টারের শেষ অংশটুকু দেখলেও পারবেন যে এইটাতে আমার এটা কভার করা উচিত। হ্যাঁ, আমাদের এখানে পারফেক্ট টেন্স, এরপরে নেবেনজার্স মিড ভাইল। তাহলে দেখেন প্রত্যেকটা সেন্টেন্সে এখানে নেবেনজার্স যেখানে ব্যবহার হয়েছে তার ভার্বাম এন্ডে আছে কিনা। তো বই পড়তে গেলে আমাদের কনফিউজড হওয়ার কথা যে এমন তো আগে দেখি নাই, তাই তো। বেন লেট দি ফ্রন্ডে আইন ভাইলিয়া ইম উল্লাও বা ফেলিক্স kommt gern weil ihr Ben lang nicht gesehen hat। তো ফেলিক্স হলো আসতে খুব পছন্দ করে, কারণ সে বেনকে অনেক লম্বা সময় ধরে দেখে না। মার্ভিন kommt erst später, সে একটু দেরি করবে, দেরিতে আসবে। weil er arbeiten muss, কারণ তাকে অবশ্যই কাজ করতে হবে। তো schauen Sie mal, টেক্সট পড়তে গেলে আমরা দেখলাম যে এমন ধরনের বাক্য, তো টেক্সটে লেখা আছে, আমরা অ্যাপ্লাই করতে পারছি কিনা, সেজন্য আপনার যে কোনো 5টা বাক্য নেবেনজার্স সহ হোমওয়ার্ক লিখবেন, ওটা হলো লিখিত। আর এবার আমরা স্পিকিং যেটা, এটা একটু দেখে নিই। Haben Sie noch Lust? Yeah. Also, তো 3 নাম্বার চ্যাপ্টারে আমরা বললাম কি যে হলো আমার দাস দিয়ে নেবেনজার্স আসবে। তো অনেক আমরা কথায় কথায় কিন্তু দাস দিয়ে ব্যবহার করি, বিশেষ করে ওই যেগুলি বললাম না, যে আমি আশা করি, আমি বিশ্বাস করি, আমি চাই। এখানে আরো অনেক 22 পিলা আছে। তো এই চ্যাপ্টার পড়তে গেলে দেখবেন যে শুধু দাস দাস ব্যবহার করতেছে এখানে। হ্যাঁ, ও বলতেছে যে এই চ্যাপ্টারটা খুব সুন্দর। ইমা ইমা ভিডা অনলাইন, হ্যাঁ, বর্তমানে একটা হলো sehr wichtiges Thema, sollen wir immer online bleiben। তো এইটা নিয়ে এরা কিছু কথা বলছে, যেমন এই মেয়েটা বলছে যে jede Aktivität কেন আসলে আমার সোশ্যাল মিডিয়াতে আমার দিতে হবে। আমার বান্ধবী পাহাড়ে যে একটা কেজে ব্রোড খাচ্ছে, সেটা সে হলো ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। তো ও বলছে এটা আমি চাই না, আমি চাই সে আমাকে ফোন করুক এবং ওই বিষয়ে আমাকে erzählen করুক। তাহলে আমি চাই ich möchte, যে আমি চাই যে সে আমাকে কল করুক এবং সে বিষয়ে বলুক। তাহলে এখানে দেখেন so viel mal diese Leute haben das benutzt। তো এই টেক্সট পড়তে গেলে আমাদের কনফিউশন আসতে পারে যে ভার্ব কেন এন্ডে চলে যাচ্ছে। schauen Sie mal,
ইমা, হ্যাঁ, নেবেনজার্স হলে ভার্ব am এন্ডে চলে যাচ্ছে। তো হ্যাঁ, তো আপু এখানে যা প্যাসেজ আছে সব কি নেভেনজার্সের উপরেই? আসোয়াই তো বেশিরভাগই নেবেনজার্স। তো আহ, আমরা যে দাস বললাম, ভেন বললাম, এগুলি দাস হলো আমার 3 নাম্বার চ্যাপ্টারে আসবে, ভেন 4 নাম্বার চ্যাপ্টারে আসবে, আরো তো আছে। তো এগুলি আহ, পরে আসতেছে। তো যেহেতু আমরা এখন স্পিকিং করব, স্পিকিং এ আমরা নেবেনজার্সের সবসময় একই রুলস, ঠিক আছে, একই রুলস ভার্ব am এন্ডে, তাহলে ওগুলি ব্যবহার করা এমন কঠিন কিছু না। এছাড়া আরো টুকিটাকি গ্রামার আছে, চ্যাপ্টার ওয়াইজ একটার পর একটা আসবে। আপনার অ্যাকুজাটিভ, ডাটিভ, মডাল ভার্ব, পাস্ট টেন্স, অ্যাডজেক্টিভ এন্ডুঙ্গেন। তো আজকে এই পর্যন্তই থাকাবো, ব্রেন ফ্রাই হয়ে যাচ্ছে, অফিসের পরে ক্লাস করতেছি তো। তাহলে আমরা এক্সপ্রেশনের যেটা ওটা তাহলে আমরা জাস্ট একটু আপনারা দেখেন। আহ, উম, ওটা তাহলে আমরা নেক্সট ক্লাসের জন্য রাখি। এই টাইল আইনস আমরা আর পড়াবো না, ওটা আর কয়েকদিন পরে আসবো। সিম্পল যে কোশ্চেনগুলি করেছিলেন না, ওগুলিকে আরো সুন্দর করে কোশ্চেন করার ইনডিরেক্টিভ আর্গুমেন্টস হলে হবে। তো আমি এটা নেক্সট ক্লাসে দেখাবো, জাস্ট একটু ভিউ দেখে রাখেন। গোয়েথ এক্সাম সেকেন্ড পার্টে কি থাকছে স্পিকিং এ, আর স্পিকিং এ প্রায়োরিটি দিতে হবে, কারণ হলো কিন্তু ওটা আমি বারবারই বলি, স্পিকিং এ আলাদাভাবে পাশ করতে হবে। ডয়েচল্যান্ডেও টেলকে যারা দিবেন, স্পিকিং এ পাশ না হলে পাশ হয় না, অন্য পার্টে যতই ভালো করেন। তো এরকম একটা কার্ড থাকে, হ্যাঁ, এই কার্ড থাকে, তার মানে ভিতরের এই অংশটুকু আপনার টপিক, ওই টপিক ধরে আপনি লম্বা করে একটা প্যাসেজের মতো বলে যাবেন। তো এর কিছু সিস্টেম টিপস ট্রিক্স আছে। তো এরকম টপিক আমাদের রেডি করা আছে, হ্যাঁ। তো আপনারা এটা দেখে আইডিয়া নিয়ে নিজেরা হলো ট্রাই করবেন। তো আমরা আর যারা হলো ভিডিওতে স্পিকিং করতে পছন্দ করেন তাদের জন্য সুন্দর হবে, খুব সুন্দর সুন্দর টপিক। তো জাস্ট এটা আমি একটু দিয়ে রাখি, একবার ফল লেজেন্ড করেন বাসায়, এর মধ্যেও নেবেন যে তারপরে আবার একদিন আমাদের যদি ওই যে এক্সপ্রেশনের ওই যে প্র্যাকটিস নেওয়া হয় তাহলে আরো ভালো হবে প্র্যাকটিস করার হ্যাঁ, পরে। আমরা এভরি ক্লাসে একটা স্পিকিং নিব। তো আজকে হলো নেভেনজার্স দেখিয়ে দিয়েছি, তো আমরা নেভেনজার্স আজকের গুলি ক্লাসটা আমাদের খুব কঠিন ছিল। স্পিকিং এ ব্যবহার করব, এই জন্য এটাকে একটু আগে দেখালাম, যে হলো আপনার কথাবার্তায় হলো বুঝাইতে হবে এক্সামিনারকে যে আপনি আসওয়াই লেভেলকে হোল্ড করেন। কেউ আপু যদি আবার হচ্ছে ওই ইয়ে আছে না যে মডেল বিয়ারবেনের এই প্যাটেরিটম আছে যে আছে। ওগুলি বেশি একটা ব্যবহার নাই আপনার স্পিকিং এ, কোথাও পাস্ট টেন্স ব্যবহার করা লাগবে না, কোথাও পারফেক্ট টেন্স ব্যবহার করা লাগবে না, স্পিকিং এ শুধু প্রেজেন্ট টেন্স। ইয়ে কেন তো নেভেনজার্স যেহেতু একটু কঠিন ছিল,